এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো, টেন্স সম্পর্কে আমার পূর্বে আরো ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিবা, তাহলে তোমাদের এই ভিডিওটা বুঝতে অনেক সহজ হবে। ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে বা আমার ক্লাস বা লেকচার যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটা বর্তমানে অনেকক্ষণ থেকে, দীর্ঘক্ষণ থেকে চলতেছে, এইরকম বুঝাবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন সকাল থেকে বৃষ্টি হইতেছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আমি সকাল থেকে ভাত খাইতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হবে, সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ আসবে, বিন আসবে, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অবজেক্ট হবে। ঠিক আছে? এখন আমি, আই, সাহায্যকারী ভার্ব হচ্ছে আই এর পরে কি হয়, হ্যাভ, তারপরে বিন। ঠিক আছে? ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে ইট, ইটের সাথে আইএনজি যোগ, তাহলে কি হবে, ইটিং। আই হ্যাভ বিন ইটিং, তারপরে রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস সকাল থেকে, তাহলে সিন্স মর্নিং। ঠিক আছে? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। এটা যদি না বোধক হয়, আমি সকাল থেকে ভাত খাইতেছি না, তাহলে কি হবে, হ্যাভ হ্যাজের পরে নট। আই হ্যাভ নট বিন ইটিং রাইস সিন্স মর্নিং। ঠিক আছে? আর যদি এটা প্রশ্নবোধক হয়, আমি কি সকাল থেকে ভাত খাইতেছি না, তাহলে কি হবে, শুধু হ্যাভ হ্যাজটা সামনে চলে আসবে। ঠিক আছে? এখন আমরা আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? অতীতে যে কাজটা দীর্ঘক্ষণ চলতে থাকবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, তাহলে অতীতে কাজটা আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, মানে অনেকক্ষণ কাজটা করতেছিলাম। ঠিক আছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হবে, হাবোধকে হবে সাবজেক্ট, হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হ্যাড, বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। ঠিক আছে? না বোধকে হবে সাবজেক্ট, হ্যাড, হেডের পরে নোট আসবে, বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। আর প্রশ্নবোধকে হেডটা শুধু সামনে চলে আসবে। ঠিক আছে? আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, এখানে হচ্ছে আমি, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হ্যাড, বিন। ঠিক আছে? আই হ্যাড বিন ভার্ব, ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে আইএনজি যোগ, রিডিং। আই হ্যাড বিন রিডিং কয় ঘন্টা, 2 ঘন্টা, তাহলে ফর 2 আওয়ার্স। এখন যদি না বোধক হয়, আমি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম না, তাহলে কি হবে, আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, শুধু এই জায়গাটাতে নট হবে। আর যদি প্রশ্নবোধক হয়, আমি কি 2 ঘন্টা যাবত পড়তেছিলাম, তাহলে কি হবে, হেডটা শুধু এই যে সামনে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে প্রশ্নবোধক। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। এখন আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? ভবিষ্যতে যে কাজটা দীর্ঘক্ষণ থেকে চলতে থাকবে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, শ্যাল, উইল, হ্যাভ, বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট। ঠিক আছে? এটা যেমন আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকিব, তাহলে কখন পড়তে থাকবো, ভবিষ্যতে, ভবিষ্যতে আমি অনেকক্ষণ থেকে কাজটা করতেছি, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 3 দিন থেকে ঘুমাইতে থাকিব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, যেমন এটা করি, এটা হচ্ছে হাবোধক। হাবোধকে সাবজেক্ট হবে আই, আয়ের পরে সেল, আই সেল হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব হচ্ছে রিড, রিডিং, রিডিং 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স। ঠিক আছে, এটা যদি এখন না বোধক হয়, আমি 2 ঘন্টা থেকে পড়তে থাকিব না, যদি না বোধক হয় তাহলে শুধু এই যে সেল উইলের পরে এখানে নট আসবে, আই সেল নট হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আর এটা যদি প্রশ্নবোধক হয় তাহলে কি হবে, এই যে সেল উইলটা শুধু সামনে চলে আসবে। ঠিক আছে, সেল আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বা গঠন।